আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় নন প্রফিট অর্গানাইজেশন চতুর্থ পর্ব। বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 2টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটির নাম হলো অ্যাকাউন্টিং ফর এডুকেশনাল ইনস্টিটিউট। এই ফরম্যাটের অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসে। এটি একই রকম, অঙ্কগুলি খুবই সহজ। তাহলে চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটটি। এই ফরম্যাটে অঙ্কগুলিতে উপযুক্ত তথ্যগুলি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে এবং এখানে সর্বোচ্চ 4টি প্রশ্ন করা হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ওপেনিং ক্যাপিটাল ফান্ড। কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড আউট দ্য ক্যাশ ব্যালেন্স শিট। কোয়েশ্চেন নাম্বার 3, কম্পিউট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। এবং কোয়েশ্চেন নাম্বার 4, কম্পিউট দ্য ব্যালেন্স শিট। শিক্ষার্থীগণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ইজি প্লাস হ্যান্ড নোটে আমি 3 নম্বর ফরম্যাটের যে সমস্ত অঙ্কগুলি বিগত পরীক্ষায় এসেছে এগুলো আমি দিয়েছি। তাহলে ইজি প্লাস হ্যান্ড নোটটি আপনারা সংগ্রহ করুন এবং বাড়িতে প্র্যাকটিস করুন। আশা করি আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসুন 1 নম্বর অঙ্কটি প্রথমে আমরা পড়ি। প্রথম প্রশ্নটি বলা হচ্ছে, যশোর লাইব্রেরি শোড দ্য ফলোয়িং ব্যালেন্স শিট 1/1/2016। 2016 সালের 1 তারিখে ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। এটি ওপেনিং ব্যালেন্স শিট, অর্থাৎ এখানে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করা আছে, যার কারণে এই প্রশ্নে ওপেনিং ক্যাপিটাল ফান্ড আমাদের উত্তরপত্রে তৈরি করা লাগবে না। প্রথমে অ্যাসেট পয়সা দেওয়া হয়েছে, ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট, ক্যাশ অ্যাট ব্যাংক এবং টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট 40,000 টাকা দেওয়া আছে। শিক্ষার্থীগণ, লাইব্রেরিটি পয়সা দেওয়া হয়েছে। এক্সপেন্সেস ডিউ, বিগত বছরে খরচ বকেয়া ছিল 350 টাকা। ক্যাপিটাল ফান্ড 39,650। টোটাল লাইবিলিটি 40,000। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল ফান্ড বের করা আছে 39,650। এটি পরবর্তী ব্যালেন্স শিট তৈরি করার সময় প্রথমে আমাদের এটি লাগবে, ক্যাপিটাল ফান্ড। এরপর বলা হচ্ছে, রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31শে ডিসেম্বর 2016 ইজ গিভেন বিলো। বছর শেষে রিসিভ অ্যান্ড পেমেন্ট সারা বছরে কতটুকু রিসিভ হয়েছে এবং কি পরিমাণ পেমেন্ট হয়েছে আর ব্যালেন্স শিটে কত আছে এটি মিলানো আছে। প্রথমে ব্যালেন্স বিডি দেওয়া আছে 2500 টাকা। ইন্টার্নস ফিস ভর্তি ফি দেওয়া আছে 1500 টাকা। সাবস্ক্রিপশন চাঁদা আছে 10,000 টাকা। সেল অফ ওল্ড নিউজ পেপার, পুরানো খবরের কাগজ বিক্রি করে এটা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়তে যাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে। হায়ার অফ লেকচার হল, এটা 1,000 টাকা, এটা মুনাফা জাতীয় আয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা মুনাফা জাতীয় আয়। শিক্ষার্থীগণ, এখানে সবগুলি মুনাফা জাতীয় আয় দেওয়া ছিল। টোটাল আয় 15,475 টাকা। পেমেন্টের পাশে দেওয়া হয়েছে পোস্টেজ অ্যান্ড স্টেশনারি, এটা মুনাফা জাতীয় ব্যয়। বুকস, এটা মূলধন জাতীয় ব্যয়, নতুন বই ক্রয় করা হয়েছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস পেইড, বিগত বছরের বকেয়া খরচ পেইড করা হয়েছে 350 টাকা। শিক্ষার্থীগণ, এই 350 টাকা এটা এক্সপেন্ডিচারে আসবে না, কারণ বিগত বছরের খরচ, যেটি পূর্বে ওপেনিং ব্যালেন্স শিটে আমরা দেখে আসি এক্সপেন্সেস ডিউ ছিল 350, এটি পরিশোধ করা হয়েছে 350 টাকা। অতএব এটি ব্যালেন্স শিটেও আসবে না এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচারও দেখানো যাবে না। তবে এই ধরনের খরচ ওপেনিং ব্যালেন্স শিটে আসতো, যেটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড তৈরি করার সময়, যেহেতু প্রশ্নপত্রে দেওয়া আছে সেহেতু এটার আর কোনো ব্যবহার নেই। এবার আসুন পরেরটা। বলা হচ্ছে, রেন্ট পেইড করা হয়েছে চলতি বছরে 4,400 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 2,000 টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে, মূলধন জাতীয় ব্যয়। স্যালারি মুনাফা জাতীয়, ব্যালেন্স শিটে আছে। এই ব্যালেন্স শিটে ক্যাশ ইন হ্যান্ড, এটা আমাদের পরবর্তী ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে। টোটাল মিলে 15,475 টাকা। শিক্ষার্থীগণ, রিসিভ অ্যান্ড পেমেন্টটি মিলানো আছে, তাহলে রিসিভ পেমেন্ট তৈরি করা লাগলো না। এবার আসেন নিচেই ইনফরমেশন কি বলা হচ্ছে। You are asked to prepare an income and expenditure statement for the library for the year ended 21শে ডিসেম্বর 2016 and the balance sheet as at that date after making the following adjustment. নিচের অ্যাডজাস্টমেন্ট গুলো ট্রিটমেন্ট দিয়ে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচার তৈরি করতে হবে, অর্থাৎ দুইটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আসুন, 3টে সমন্বয় আছে। প্রথমটা বলা হচ্ছে, সাবস্ক্রিপশন ইনক্লুড 500 টাকা রিসিভ ইন অ্যাডভান্স।
সাবস্ক্রিপশন আমরা যা রিসিভ করেছি তার মধ্যে 500 টাকা অগ্রিম নেওয়া হয়ে গেছে, তাহলে এটি দুই জায়গায় যাবে, অর্থাৎ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে সাবস্ক্রিপশন থেকে মাইনাস করতে হবে এবং পরবর্তী ব্যালেন্স শিটে এটি দায় হিসেবে চলতি দায় দেখাতে হবে, কারেন্ট লাইবিলিটি। প্রোভাইড ফর আউটস্ট্যান্ডিং স্যালারি, স্যালারি বকেয়া আছে, এটা আমাদের চলতি বছরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের স্যালারির সাথে যোগ করতে হবে এবং লাইবিলিটিতে দেখাতে হবে। বুকস টু বি ডিপ্রিসিয়েটেড 10% পার অ্যানাম, অবশ্যই ধরতে হবে বইয়ের উপরে 10%। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে আসি। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রথমে আয় পাশে ইন্টারেন্স ফিস চলতি বছরে 1500 টাকা, কোনো সমন্বয় নেই। সাবস্ক্রিপশন 10,000 টাকা, তবে এর মধ্যে অগ্রিম রিসিভ করা হয়েছিল 500 টাকা, মাইনাস করলে 9,500 টাকা থাকবে, এটি আমাদের নিট চলতি বছরের সাবস্ক্রিপশন। সেল অফ ওল্ড নিউজ পেপার 75 টাকা, এটা আমাদের আয়। হায়ার অফ লেকচার হল, এটা আমাদের আয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপরে সুদ, এটা আমাদের চলতি বছরে আয় হয়েছে, মুনাফাদায়িত আয়। টোটাল আয় হয়েছে 12,475 টাকা। এবার আসুন এক্সপেন্সেস। পোস্টেজ অ্যান্ড স্টেশনারি 860 টাকা, রেন্ট 4,400 টাকা, স্যালারি 3,300 টাকা পেইড দেওয়া ছিল পেমেন্টে, কিন্তু সমন্বয়তে বলা আছে ডিউ আছে চলতি বছরে 300 টাকা, তাহলে 3,636 টাকা আমাদের চলতি বছরে এই 300 টাকা ডিউ পরবর্তী আবার ব্যালেন্স শিটে আমাদের দায় পাশে দেখাতে হবে। এবার আসুন ডিপ্রিসিয়েশন অন বুক, বুকের পরে ডিপ্রিসিয়েশন। বই আমাদের 20,000 টাকার উপর 10% করলে আসে 2,000 টাকা, এই 2,000 টাকা অবশ্যই। এবার আসুন টোটাল এক্সপেন্ডিচার 10,860 টাকা। শিক্ষার্থীগণ, আয় ছিল 12,475, ব্যয় ছিল 10,460, মাইনাস করলে এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড 1,615 টাকা, এটি আমাদের লাভ হয়েছে, অর্থাৎ লাভ লস বলা যাবে না, এটা এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার ব্যালেন্স শিটে যাবে। শিক্ষার্থীগণ, এবার আমরা ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটে প্রথমে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ভিতরে ক্যাশ ইন হ্যান্ড রিসিভ অ্যান্ড পেমেন্টের ব্যালেন্স সিডি ছিল 1,565 টাকা। ইনভেস্টমেন্ট চলতি বছরে আমরা ইনভেস্টমেন্ট ছিল 15,000 টাকা, আর চলতি বছরে ইনভেস্টমেন্ট করেছি আরো 2,000, তাহলে মোট হলো 17,000 টাকা। টোটাল কারেন্ট অ্যাসেট এটি শেষ। এবার আসেন ফিক্সড অ্যাসেট। ফার্নিচার 2,500 টাকা, বুক ছিল 20,000 টাকা পূর্বে এবং পরবর্তীতে আবার ক্রয় করা হয়েছে 3,000 টাকা, তাহলে মোট হলো 23,000 টাকা। অবশ্যই আমরা বাদ দিয়েছি এখান থেকে 2,000 টাকা, তাহলে থাকলো অবশিষ্ট 21,000 টাকা। 21 আর এই 2500, 21,000 এবং 2500 যোগ করলে আসে 23,500 টাকা। এই 23,500 টাকা এবং 18,565 টাকা যোগ করলে আসে 42,065 টাকা। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের টোটাল অ্যাসেট। এবার আসে লাইবিলিটি। লাইবিলিটি প্রথমে আউটস্ট্যান্ডিং স্যালারি, এটা কারেন্ট লাইবিলিটি 300 টাকা সমন্বয়তে ছিল। অ্যাডভান্স সাবস্ক্রিপশন রিসিভ করা ছিল, সমন্বয়তে বলা হয়েছে 500 টাকা অ্যাডভান্স রিসিভ হয়েছে, এজন্য এটি দায়, টোটাল কারেন্ট লাইবিলিটি। এবার আসেন ক্যাপিটাল ফান্ড। 1 নম্বর আমাদের ইনফরমেশন দেওয়া ছিল ক্যাপিটাল ফান্ড ওপেনিং 39,650 টাকা, আর চলতি বছরে এক্সেস ইনকাম ওভার এক্সপেন্ডিচার হয়েছে 1,615 টাকা, 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে আনিত, এটা যোগ করে পাইলাম 41,265 টাকা। শিক্ষার্থীগণ, 41,265 এবং টোটাল ইনকাম আমাদের এখানে 800 টাকা, তাহলে মোট যোগ করে আমরা এখানে পেয়েছি 42,065 টাকা। এই 42,065 টাকা সম্পদ এবং 42,065 টাকা দায়, সম্পদ দায় মিলে গেছে, এটি অঙ্ক সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3 নম্বর ফরম্যাটের অঙ্কটি ভালোভাবে দেখলাম। এই অঙ্কটি ছিল এডুকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্ক, এই লাইব্রেরি অঙ্ক। আরেকটি আমাদের 2 নম্বর ফরম্যাটে, এটিও অঙ্ক ইম্পর্টেন্ট, যে বিনা পানি লাইব্রেরি, এটা একই রকম, এটা আপনারা বাসায় দেখলে আশা করি ইনশাল্লাহ পারবেন। আর আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি ইজি প্লাস হ্যান্ড নোটে। বাকি অঙ্কগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, আশা করি ভালো করবেন ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই 4টি ক্লাসের মাধ্যমে 3টি ফরম্যাটের অঙ্ক শেষ করলাম। বাকি অঙ্কগুলো আপনাদের দায়িত্ব, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে বোর্ড প্রশ্নগুলো আমি এক এক করে সমাধান করব। 5 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস এভাবে আসবে ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে আশা করি নন প্রফিট আপনাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সবাইকে উপকার করবেন।
আপনার বন্ধুদের কাছেও গ্রুপ পেজে বা যে কোনো জায়গায় শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আর ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করুন। যদি আপনার নিকটতম লাইব্রেরিতে না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার সার্ভিসে আপনার হোম সার্ভিস ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।